এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন কোর্ট নম্বর 25 জাস্টিস কৃষ্ণা রায়ের বেঞ্চে আজ একদম প্রথম দিকেই 2 নম্বরে থেকে প্রায় 7টা মামলা ছিল সেন্সাস অন ডিউটি সংক্রান্ত। সেখানে অ্যাসোসিয়েশনেরও কিছু মামলা ছিল, বিভিন্ন অ্যাসোসিয়েশন মামলা করেছিল। তো এখানে একটি প্রশ্ন উঠে এসেছে যে রায় পিটিশনার ভিত্তিক না সকলেই বাল্ক। তো এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আকারে উঠে আসে এবং রাজ্য সরকার কোনো পরিস্থিতিতে সকলের অন ডিউটি দিতে রাজি নন। এই বিষয়টি আমরা আলোচনা করব যে শুনানিতে কী কী উঠে এলো আর কী কী পয়েন্ট এটার উপরে গুরুত্ব আরোপ করছে যে পিটিশনার ভিত্তিক না পিটিশনার ভিত্তিক নয়। তো প্রথমত মামলার শুরুতেই আপনারা দেখেছেন স্টেটের পক্ষ থেকে প্রায় 2-3টে অ্যাডভোকেট ছিলেন, কারণ বিভিন্ন মামলা তো এখানে ছিল, অনেকটা মামলা ছিল, সেই জন্য 3-4টে অ্যাডভোকেট ছিলেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে মামলা। আর অন্য দিনের অঙ্কনবাবু যে মামলাটি করেছিলেন একাধিক মামলা ছিলেন। তো বিচারপতি শুনানির প্রথম দিকেই বলেন যে শনি রবিবার আপনাদের কোর্টে কাজ করতে বললে আসতে আপনি পারবেন, আপনার কি করা সম্ভব আপনার পক্ষে? তখন নো অ্যান্সার, গভর্নমেন্ট অ্যাডভোকেট কোনো উত্তর দেননি সঠিকভাবে। তো এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আলোচনা হয়। বিচারপতি প্রথমত অন ডিউটি দেওয়ার পক্ষে নয়, আবার হ্যাঁ এটা আমি বলবো না, বিচারপতি বলতে চাইছেন যে কারোর পক্ষে শনি রবিবার ওইভাবে কাজ করা সম্ভব, তাও তো শনিবার স্কুল ডে, এবং কারোর কি 4টের পরে স্কুল করে দীর্ঘপথ পাড়ি দিয়ে সন্ধ্যাবেলা সেন্সাসের ডিউটি করার দরকার? বিচারপতি অন ডিউটির দিকেও যাচ্ছে না, বিচারপতি 1948-এর অ্যাক্টের দিকেও যাচ্ছেন না, তিনি বিষয়টি বোঝাতে চাইছেন। বারবার তিনি বলছেন যারা সরকারের অ্যাডভোকেট রয়েছেন যে আপনি ভাবুন, আপনাকে যদি কোর্টের কাজ করতে বলা হয়, যে আপনাকে যদি এইভাবে কাজটি করতে বলা হয় একটা টিচারের পক্ষে, একটা টিচার কি সম্ভব? আপনি কোনো অ্যাক্ট ছেড়ে দেন, কোনো আদালতের আইন ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন, আমাদের তো একটা হিউম্যানিটি রয়েছে। বিচারপতি এই জায়গাটায় যেতে চাইছেন। তো বিচারপতি অন ডিউটির পক্ষেই। তো তখন স্টেট একটু অবজেকশন করেন যে রিট পিটিশন রেক্টিফিকেশনের প্রয়োজন, কারণ আমাদের এখানে মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে আমাদের এখানে বাল্ক পিটিশনার রয়েছে, এটাই আমাদের অবজেকশন। কারণ এই সমস্ত গ্রাউন্ড বিভিন্ন জনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, কারোর অন ডিউটি স্কুলের পাশে ডিউটি, কারোর অনেক দূরত্বে ডিউটি, কারোর অন ডিউটি প্রয়োজন সত্যি, কারোর অন ডিউটি প্রয়োজন নেই। এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসে। জজ তখন আবারও প্রশ্ন করেন কোর্ট থেকে বাড়ির ডিস্টেন্স কি, আপনি কি করে করবেন, আপনার কোর্ট থেকে বাড়ির ডিস্টেন্স কত, মানে সরকারি অ্যাডভোকেটকে জিজ্ঞেস করেন। সরকারি অ্যাডভোকেট তখন আপনি কি কোর্টে এসে আবার ফিরে গিয়ে এই কাজগুলো আপনাকে করতে ভালো হলো, আপনি কি করতে পারবেন? তখন সরকারের পক্ষে অ্যাডভোকেট বলেন যে 1948 অ্যাক্টে যে কথা উনি তোলার চেষ্টা করেন। তখন জজ আবারও বলেন 1948-এর অ্যাক্টে আমি বাদ দিচ্ছি, কোনো প্রশ্নেই যাচ্ছি না, কোনো অ্যাক্টে যাচ্ছি না, কোনো কিছুতেই যাচ্ছি না, আমি আরটিআই অ্যাক্টও বাদ দিয়ে রাখছি। তাহলে কি করে সম্ভব? এই কাজটি কারোর পক্ষে এইভাবে করা সম্ভব? তখন বলেন যে আরটিআই অ্যাক্টে তো রয়েছে যে ন্যাশনাল ডিউটি তাদেরকে পালন করতে হবে, এমনকি কোনো ডিজাস্টার হলে বা কোনো প্যান্ডেমিক হলে সেখানেও টিচারদের কাজ করতে হবে। তখন জাজ আরও রেগে যায়, আমি সব কিছুই বুঝলাম, কিন্তু আমি ওই জায়গাটাই যেতে চাইছি যে আপনি কীভাবে একটা টিচারদের এইভাবে কাজ করিয়ে নিতে পারেন, বা তার পক্ষে কি এই কাজটা সঠিকভাবে করা সম্ভব? তো এই হচ্ছে বিষয়। তখন জাজ আবার একটি প্রশ্ন করেন, ইউর অথরিটি বাল্ক অর্ডার পেশ করেছে, কারণ সবার জন্য এই অর্ডার পেশ করেছে, তাহলে আপনি এখন এই সিঙ্গেল পিটিশনারের কথা উল্লেখ করছেন কী জন্য? তো জজ ভীষণ একটু জোরেই কথা বলতে শুরু করেন সরকারি অ্যাডভোকেটের নিকট, তাহলে আপনি তাদেরকে ট্রান্সফার করে 2 দিনের মধ্যে ট্রান্সফার করে বাড়ির কাছে নিয়ে ডিউটি দিন, বাড়ির কাছে তারা ডিউটি করুক। তো এই হচ্ছে বিষয়। তো স্টেটের বারবার অবজেকশন এটি বাল্ক পিটিশন দেওয়ার জন্য। সুবীর সান্যাল স্যার কিছু বলার চেষ্টা করেন, জজ বলেন যে আপনি রাখুন বিষয়টা। তো এই হচ্ছে বিষয় উঠে আসে এবং বিচারপতি মামলাটি সোমবারে শুনতে চান, কিন্তু কিছু অ্যাসোসিয়েশনের মামলা থাকে এবং যারা ডিএলএড ডিগ্রি করছে 25-26 বা 25-27 সেশনে, সেই ডিএলএড ডিগ্রি যারা করছে তাদেরকেও ডিউটি দিয়েছে, তাদের সেই ডিউটিটা কাটানোর জন্য তারাও মামলা করেছিল, তারাও এসেছিল। শেষ পর্যন্ত সোমবার মামলার শুনানি দিচ্ছিলেন, কিন্তু ফার্স্ট আওয়ারে উনি রাখছিলেন প্রথম মামলা, কিন্তু যেহেতু অ্যাসোসিয়েশনের মামলা আরও অন্য মামলা থাকার জন্য আবার নতুন করে অ্যাসোসিয়েশনের রেজলিউশন, এই অ্যাসোসিয়েশন মামলা করার জন্য তো অ্যাসোসিয়েশনের একটা রেজলিউশনের প্রয়োজন থাকে, সেই রেজলিউশন অ্যাসোসিয়েশন করেনি বা রেজলিউশন আজ জমা দিতে পারেননি। এমনকি যাদের মামলা ছিল যে মূলত 30 জন 31 জন করে একটা রিট পিটিশনের মামলা ছিল, তাদের স্কুল ডিটেলস বা তাদের কোথায় ডিউটি পড়েছে সেই সংক্রান্ত ডিটেলসও পিটিশনার আজ দিতে পারেননি। সেই জন্য সোমবার মামলাটা রাখতে গিয়ে বিচারপতি মঙ্গলবারই রাখলেন, কারণ সোমবার অ্যাফ্রেশভাবে অ্যাসোসিয়েশনে আবার রেজলিউশন অ্যাড করে মামলা করতে হবে। মামলা করার পরে মঙ্গলবার উনি মামলাটি শুনবেন সমস্ত মামলায়। এছাড়াও সমস্ত পিটিশনার যারা রয়েছে তাদের পিটিশনারদের স্কুল কোথায়,
তাদের স্কুল ছাড়া ডিউটি তাদের কোথায় পড়েছে, সেন্সাস ডিউটি, তাদেরকে শনিবারে স্কুল হয় কি না, এই সমস্ত দেখার জন্য ডিটেলস এফিডেভিট আকারে সরকারের পিটিশন অধ্যাপক অ্যাডভোকেটে জমা দিতে বললেন। সরকারের প্রথম থেকেই দাবি, শেষ পর্যন্ত কোনোভাবেই তারা অন ডিউটি দেবেন না, তাদের ওই পরিস্থিতিতেই কাজ করতে হবে সেন্সাস। অন্য স্টেটের কথাও বিচারপতি বলার চেষ্টা করেন যে অন্য স্টেটে দিচ্ছে, আপনারা দেবেন না কেন? তখন ওই একই কথা বলতে চান যে আমাদের অথরিটি এডুকেশন ডিপার্টমেন্ট এই অর্ডার দিয়েছে, তো কোনোভাবেই তারা দিতে চান না। কিন্তু জজ পিটিশনার ভিত্তিক রায় হওয়ার দিকে কিন্তু একটু বেশি এগিয়ে যাচ্ছে। যে সমস্ত পিটিশনারদের বাড়ির কাছে স্কুল নয়, দূরে স্কুল বা দূরে ডিউটি, তাদের ক্ষেত্রে ছাড়পত্র হয়তো আসতে পারে পিটিশনার ভিত্তিক, কিন্তু সকালে অন ডিউটি আসবে কিনা এই নিয়ে বড় একটা কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে। আর অ্যাসোসিয়েশনের মামলা রয়েছে, অ্যাসোসিয়েশনের মামলাতে এখানে কিন্তু যদি অ্যাসোসিয়েশনের মামলায় অর্ডার আসে তাহলে কিন্তু সবার জন্য অর্ডার আসবে। এই দুটি টুইস্ট এর মধ্যে থাকছে। ধন্যবাদ।